তাই বলে বেড়ায়। হাদিসের মধ্যে পাওয়া যায় কোন মানুষকে মিথ্যাবাদী মুনাফিক বলার জন্য এতটুকুই যথেষ্ট যে একজন মানুষের কাছ থেকে যা শুনে তা অন্যের কাছে যাচাই বাছাই না করেই বলে বেড়ায়, যাচাই বাছাই না করে অন্যের কাছে বলে বেড়ায়। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? আপনার একটা কথা শুনেছি, আপনার একটা নেতিবাচক মন্তব্য শুনেছে, হয়তো আপনার দোষ বা ত্রুটি, এটা তিনি যাচাই না করে সমাজের মানুষের মধ্যে আপনার বলে বলে বেড়াচ্ছে, তাকে মুনাফিক বলার জন্য এতটুকুই যথেষ্ট। আল্লাহর নবী বলছেন তাকে মিথ্যাবাদী বলার জন্য এতটুকুই যথেষ্ট। এই জন্য সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের সমাজে আজকে যে বিষয়টি কথা না বললেই নয়, এটা সতর্কতার জন্য রাষ্ট্রীয়ভাবে ওটা সতর্কের কথা বলেছেন যে আমরা জানি যে আপনার রাসেলস ভাইপার একটি সাপ, যেটা বিভিন্নভাবে বিভিন্নভাবে লেখালেখি হচ্ছে। রাসেলস ভাইপার, এটা এই নামটি আমরা তৈরি করেছি। এটার নাম হচ্ছে চন্দ্রবোরা সাপ। এই সাপটির নাম হচ্ছে চন্দ্রবোরা। এটা নিয়ে আমরা অনেকেই, এই সাপটি নিয়ে অনেকেই আমরা হতাশ হয়ে আছি, অনেকেই আমরা এখন খুব ভয়ের মধ্যে আছি যে না জানি কি হয়ে যায়। দেখেন এই সাপটি অন্যান্য 8-10টা বিষধর সাপের মতোই সাপ। এটা নিয়ে এতটা ভয় পাওয়ার কিছুই নেই। আপনি চিন্তা করবেন এই সাপটি আসলে এটা থেকে সচেতন করার জন্য রাষ্ট্রীয় বিভিন্ন মহল থেকে আপনাকে জানানো হয়েছে। আবার কিছু কিছু মানুষ এটা নিয়ে বিভিন্নভাবে রিউমার ছড়াচ্ছে, অর্থাৎ অপপ্রচার চালাচ্ছে যে না জানি কি হয়ে যায়, কামড় দিলেই সাথে সাথে মারা যায়। ওইদিকে ফরিদপুরের এক ভদ্রলোক রাজনীতিবিদ, তিনি তো ঘোষণাই দিয়ে দিয়েছেন যে এই সাপ কেউ যদি মারতে পারে, রাসেলস ভাইপার, এই সাপটি যদি কেউ মারতে পারে তাকে পুরস্কার দেয়া হবে। এভাবে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় রিউমার ছড়াচ্ছে। আসলে এই সাপটি কি? এই সাপটি যদি কামড় দেয় অবশ্যই ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই সাপটি কামড় দিলে কি ক্ষতি হতে পারে এই ব্যাপারে বলেছেন যে যদি এই সাপটি কাউকে কামড় দেয় তাহলে তার অঙ্গহানি হতে পারে। তিনি যে কোনো একটা অঙ্গহানি হতে পারে, রক্তপাত হতে পারে, রক্ত জমাট বাঁধতে পারে, তারপরে স্নায়ু বৈকল্য হতে পারে। এমনইভাবে আরো যে চোখ ভারী হয়ে যাওয়া, কামড় দেওয়ার কারণে চোখ ভারী হয়ে যেতে পারে, পক্ষাঘাত এবং কিডনি সহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। এই জন্য এটা থেকে আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে। আপনারা অবশ্যই একটি বিষধর সাপ, কিন্তু আপনি যেটা মনে করছেন যে কামড় দিলে সাথে সাথে মারা যাবে, এমনটা নয়। এটা চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন এটার অবশ্যই অ্যান্টিভেনম রয়েছে, এটার অ্যান্টিভেনম রয়েছে। আপনি চিকিৎসা করলে অবশ্যই আপনি বাঁচবেন, এটার সমস্যা নাই। এটা আপনার মানিকগঞ্জের ওইদিকে কিছু দেখা গিয়েছে, মানিকগঞ্জের ওখানে পেপার পত্রিকা আসছে, মানিকগঞ্জের ওইদিকে কিছু লোক মারা গিয়েছে। উত্তরাঞ্চলে এটার অনেক প্রভাব দেখা দিয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2018 অনুযায়ী এখানে দেখা যায় বিশ্বে প্রতি বছরে 54 লাখ মানুষ আপনার সাপে কামড়ে মারা যায়, সাপে ধর্ষিত হয় 54 লাখ মানুষ সারা বিশ্বে। এটা হলো 2018 সালের তথ্য অনুযায়ী। এখন আপনি চিন্তা করবেন এই ব্যাপারে একটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন, এরা এই কথাই বলছেন, এটা হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যে আপনারা এটা নিয়ে ভয়ের মধ্যে থাকবেন না, কোনো আতঙ্কের মধ্যে থাকার কোনো প্রয়োজন নেই। এটা অন্য 5টা বিষধর সাপের মতোই একটি বিষধর সাপ। সুতরাং অন্য 5টি যে সাপ থাকলে যেরকম আপনারা সচেতন থাকেন, ঠিক তেমনইভাবে এই সাপটি থেকে ওইভাবে সচেতন থাকলেই হবে। আমাদেরকে সচেতন থাকলেই হবে, এটাই আমাদের দায়িত্ব। আর অযথা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই কথাই বলেছেন, ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন এই কথাই বলেছেন যে সাপ অযথা কেউ মারবেন না, অযথা কেউ সাপ মারবেন না, এই কথা স্বাস্থ্য সংস্থা বলছে। সুতরাং আমরা কিন্তু সাপ দেখলেই অযথা মেরে ফেলি, এটা আমাদের অপরাধ, এটা উচিত না, এটা উচিত না। আমাকে যদি কেউ আক্রমণ করতে আসে যখন সাপ, তখন আমরা প্রতিরোধ নিব, কিন্তু এছাড়া সাপ মারা উচিত না। এই সাপ মারার কারণে এটার প্রতিকার আমরা উল্টাটা দেখি। যাই হোক সম্মানিত ভাইয়েরা,
আজকে এই রাসেল ভাইপার্স এই সাপটি নিয়ে আমাদের আতঙ্কের কিছু নেই, এটা আপনাদের সচেতনতার জন্য বলছি। এটা নিয়ে কেউ আতঙ্কে থাকবেন না, আপনারা সচেতন থাকবেন, নিজেদেরকে নিরাপদ রাখার জন্য যা যা করণীয় তাই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত রাখুন, সকলে বলি আমিন। এবং মুনাফিক মানুষদের কাছ থেকে, মুনাফিকতার আশ্রয় স্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব সময়ের জন্য পরিত্রাণ পাওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আলোচনাগুলো হলো, এই আলোচনার মধ্যে যেগুলো গ্রহণীয় গ্রহণ করার তৌফিক দিন, এবং যেগুলো বর্জনীয় আমাদেরকে বর্জন করার তৌফিক দিন, সকলে বলি আমিন।